আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হান্ডি চিকেন। দেখুন, আমরা তো সবাই বড় বড় হাঁড়িতেই করি রান্না মাটির। আজকে আমি করব একদম ছোট্ট একটা হাঁড়িতে। এখানে দুজনের পরিমাপে আছে। দেখুন, আমি চিকেনগুলোকে একটু ছোট পিস করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার কিছু মশলা এতে আমি দেব। এতে আমি প্রথমে দিচ্ছি 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, যতটুকু প্রয়োজন। তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, দেব একটু চিকেন কারি মশলা, অল্প একটুই দিয়েছি কারণ আমার মাংসটার পরিমাণ অল্প, পরিমাণ মতন লবণ। এবার দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষের তেল পরিমাপ মতন দেব, আপনারা অবশ্যই মাপ বুঝে ব্যবহার করবেন। আর দিয়েছি অর্ধেকটা টমেটো, একটা বড় টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি। এবার আমি মাংসের সাথে সমস্ত মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। তেলের পরিমাপটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আমার এখানে ছোট ছোট পিসে 12টা পিস আছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি চিলি চিকেনের থেকেও একটু বড় পিস রেখেছি। আর সুন্দর করে হাঁড়িটাতে হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 2 মিনিট রেখে দেব। ততক্ষণে হাঁড়িটাও তৈরি করে নেব। আমি আগের দিন রাতে হাঁড়িটাতে একটু জল ভর্তি করে রেখেছিলাম। দেখুন, একদম ছোট্ট একটু হাঁড়ি। এবার হাঁড়িটাতে সকালবেলা উঠে জলটা ফেলে দিয়ে ভালো করে মুছে নিয়ে তার গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। যেভাবে আমরা বড় হাঁড়িতে রান্না করি আমি সেভাবেই এখানে করছি। দেখুন, এবার মাখানো মাংসগুলো আমি পুরোটাই এখানে দিয়ে দেব। একটু চেপে চেপে দেব, কারণ মাংসের থেকে যে জলটা বেরোবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওপর থেকে 1 চামচ মতন একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে এটা ঢেকে দেব। দেখুন, আমি এর কোনো ঢাকনা পাইনি, তাই স্টিলের এই বাটিটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর সুন্দর সেট হয়ে গেছে বাটিটা। দেখুন, যাতে হাওয়া না বেরোয় সেইভাবে বাটিটাকে উপুর করে দিয়েছি। এবার এটা আমি একদম ধিমে আঁচে বসিয়ে রাখব। একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি। এটা করতে আমার 25 থেকে 30 মিনিট মতো সময় লেগেছে। দেখুন কি সুন্দর ফুটে আসছে। আমি 5 মিনিট পর পরই এটা একটু নাড়িয়ে দিয়েছি। দেখুন, এর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর কষাও হয়ে আসবে। মাংসটা আপনারা করে দেখবেন এইভাবে, ভীষণ ভালো লাগে। কারণ আমরা তো সবাই সাধারণত বড় বড় মাটির পাত্রে করে এসেছি। আমার মনে হলো আজকে একটু ছোট মাটির পাত্রে করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। ঝোলটাও সুন্দর ফুটে এসছে। এই জলেতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে মাংসগুলো নরম হয়ে আসছে এবং পরিমাণটা কমে আসছে। বিষয়টা দেখতেও যেমন সুন্দর লাগছে আর করতেও ভীষণ মজা লাগছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আস্তে আস্তে তেল ছেড়ে এসেছে চারপাশ থেকে এবং মাংসগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে। নাড়াতে গেলে মাংসগুলো হাড়ের থেকে আলগা হয়ে আসছে। প্রত্যেকটা মাংস সুন্দর সেদ্ধ হয়েছে আর সুন্দর একটা মাটির গন্ধও বেরোচ্ছে এবং মশলার গন্ধ তো আছেই তার সাথে। আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। আমি প্রতি 5 মিনিট পর পর মাংসটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। আমি আঁচটা এখনও একদমই লোতে রেখেছি, কারণ আমি বাড়িয়ে দিলে মাটির খুঁড়িটা ফেটে যেতে পারে। তো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটা আরেকটু হবে। দেখুন কি সুন্দর ঝোল ফুটে উঠেছে, গ্রেভিটাও বেরিয়ে এসছে। আমাকে আলাদা করে আর এতে জল দিতে হয়নি। চারপাশ থেকে তেল ভেসে উঠছে। আমি এইভাবে 5 মিনিট পর পর এটা নাড়িয়ে দিয়েছি। এখন আমার এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন, আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম 2 মিনিট। খুব সুন্দর সেদ্ধ হয়েছে,
গা থেকে তেল ছেড়ে গেছে আর প্রত্যেকটা মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।